2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ও রাজ্যের পরিবহন দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জোরালো আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। তার দাবি, এবারের নির্বাচনে তিনি রেকর্ড ভেঙে 80,000 ভোটে জয়ী হবেন। দিলীপ মণ্ডল বলেন, যতই বিজেপি কুৎসা ও অপপ্রচার চালাক না কেন, বাংলার মানুষ তাদের সঙ্গে নেই। সাধারণ মানুষ বুঝে গিয়েছে এই নির্বাচনে তারাই উপযুক্ত জবাব দেবে। আমরা এখন আছি বিষ্ণুপুর বিধায়ক এবং রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল। সেই দিলীপ মণ্ডল মহাশয়ের কাছে জেনে নেব এবছরে তাদের ভোটের দিনক্ষণ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ঘোষণা করে দিয়ে প্রার্থী, সেই প্রার্থী হয়ে তারা কতটা বিষ্ণুপুরের মানুষের কাছে পাশে থাকবে। আপনি দেখেছেন রাষ্ট্রীয় মন্ত্রী মানুষের পাশে ছিলেন, এবারে কি ভূমিকাটা থাকবে? আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুব্রত বক্সী আমাকে 2098 সাল থেকে, যখন আমি পঞ্চায়েতে দাঁড়াই, তারপর উপপ্রধান হয়েছিলাম, তারপরে পরপর 2001 থেকে 2026 পর্যন্ত ছবার আমাকে আমার ওপর আস্থা রেখেছেন, আমার ওপর গুরু দায়িত্ব দিয়েছেন এবং এখানকার মানুষ সবসময় আমার পাশে ছিলেন। মাঝে 2006 সালে ওরা জোর জবরদস্তি, ওরা হারমাদ এবং ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে বামফ্রন্ট তখন আমাদের বুথ দখল করে নিয়ে 40 খানার ওপরে আমাদের ভোট দিতে দেয়নি, যার কারণে মাত্র 6,500 ভোটে আমরা হেরেছিলাম। কিন্তু সেই ভোট যদি দিত মিনিমাম আমরা 6,000 ভোটে তখন আমরা জিততে পারতাম। তবুও যাই হোক, 4বার আমি বিধায়ক এবং এবারে আবার 6ষ্ঠবারের জন্য আমি দাঁড়িয়েছি। আমার আশা রাখি আমাদের এলাকার মানুষ আমার প্রতি আস্থা ভরসা রেখেছেন, আগামী দিনেও রাখবেন এবং আমরা তাদের যাতে যত্ন সহকারে তাদের পাশে থেকে নিষ্ঠার সাথে যাতে আমার দায়িত্ব, যে সঠিক যেটা দায়িত্ব একটা জনপ্রতিনিধির, সেই দায়িত্ব পালন আমরা করব, এটাই আমার অঙ্গীকার। এবং তাদের আশীর্বাদ, তাদের দোয়া, তাদের সমর্থন মধ্য দিয়ে আমরা বাঙালি এবং বাংলার জন্য যারা বিরোধী, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। এবারে মূলত আপনি কত ভোটে লিড পাবেন, দেবেন? আমরা তো 2024 সালে 71,000 ভোটে আমরা এখানে লিড করেছি, আশা করছি তার চেয়েও বেশি লিড হবে। একদম, আমরা 71,000 ভোটে লিড দিয়েছিল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবারে কিন্তু তার অধিক ভোটে লিড দেওয়ার পরিকল্পনা চলছে। যতই করুক না SIR, যতই করুক মিথ্যা উপচার, তাদের বিরুদ্ধে কিন্তু জবাব দেবে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল। ওঙ্কার, অনলি টু, দক্ষিণ চব্বিশ পরগনা।